আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। তো এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন আমি এখানে দিয়ে দিলাম তেলাপিয়া মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো খুব ভালো মতো ভেজে নিব। এই যে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার কড়াইতে দিয়ে দিব তেল। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলাপিয়া মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে, এতে মাছটা খেতে খুবই মজা লাগে। তো আমি যেহেতু এখানে ভুনা করব সেহেতু এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পানি। পেঁয়াজটা অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে মজা লাগবে না। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। আমরা একটু ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তাই আমি মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নিব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আবারও একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলোকে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই মাছটা রান্না করে ফেলবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি 2 টুকরো করে নিয়েছিলাম। নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে আমি আবারও হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছ ভুনা। খুবই মজাদার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।